নমস্কার বন্ধুরা, বর্তমানে কোঅপারেটিভ ব্যাংকস এর ফর্ম ফিল আপ চলছে ওয়েস্ট বেঙ্গলের। আর তিনটে আর কি নোটিফিকেশন এসছে, যার মধ্যে আজকে আমরা প্রথম নোটিফিকেশনের এক্সাম প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন আর সিলেবাস নিয়ে কথা বলবো। ঠিক আছে, দ্বিতীয় নোটিফিকেশনেরটাও আসবে পরের কোনো ভিডিওতে। তো যদি চলে আসি মেন টপিকে, তো এই পরীক্ষাটা হবে তিনটে স্টেজে। প্রথমে হচ্ছে সিবিটি, তারপরে হবে ডেসক্রিপটিভ, আর সবশেষে হচ্ছে ইন্টারভিউ। সিবিটি যে চলে আসা যায়, সিবিটি হবে 85 মার্কসের, যার মধ্যে সঠিক উত্তরের জন্য 1 নাম্বার দেওয়া হয়, আর ভুল উত্তরের জন্য -0.25। ঠিক আছে, তো সিবিটির সিলেবাস দিয়ে চলে আসা যায়, তো ইংলিশ থেকে থাকে ওই 20 থেকে 25 মার্কসের মতো, যেখানে গ্রামার, কম্প্রেহেনসিভ অ্যান্ড ভোকাবুলারি এসব জায়গা থেকে প্রশ্ন আসে। মেনলি তোমরা অন্যান্য পরীক্ষায় যেরকম প্রিপেয়ার করো ইংলিশ, এখানেও সেম। ম্যাথে যদি চলে আসা হয়, ম্যাথেও ওই 20 থেকে 25 মার্কসের মতো থাকে। আর এগেইন অ্যারিথমেটিক, অ্যালজেব্রা আর মেনসুরেশনের পার্টটা থেকে কোয়েশ্চেন আসবে। এখানে ইন্টারেস্টিং একটা বাংলা বলে, বাংলা থেকেও কিন্তু কোয়েশ্চেন থাকবে 15 থেকে 20 মার্কস, যেটা অন্যান্য পরীক্ষার প্রিলিমসে থাকে না। তো এখানে তোমরা যেমন ইংলিশে গ্রামার প্রিপেয়ার করো, বাংলা সেরকম ব্যাকরণ প্রিপেয়ার করতে হবে, সাথে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তো আছেই। আর এই জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স সব প্রত্যেক পরীক্ষার মতো এখানেও আছে। এই অংশ থেকে মোটামুটি 15 থেকে 20 মার্কস থাকবে। আর জেনারেল নলেজ আন্ডার ইন্ডিয়া হিস্ট্রি, জিওগ্রাফি সবই পড়বে আর কি। ঠিক আছে, আর ক্লারিক্যাল অ্যাপটিটিউড বলে একটা অংশ থাকবে, সেখান থেকে 10 থেকে 15 মার্কস আসবে। ক্লারিক্যাল অ্যাপটিটিউডের আন্ডারে মেনলি রিজনিং, লজিক্যাল অ্যাবিলিটি এবং বেসিক ক্লারিক্যাল স্কিলস, এইসব জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তো এরপরে যদি সিবিটি 1 ক্লিয়ার করে ফেলো, তখন তোমরা পৌঁছে যাবে ডেসক্রিপটিভ রিটেন টেস্টে। মানে পৌঁছে যাবে বলতে, ডেসক্রিপটিভ টেস্টটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এটার মার্কস ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। ঠিক আছে, তোমার 50 নম্বরের ডেসক্রিপটিভ পেপার হয়, সেখানে তোমাকে 15 পেতে হবে পাস করতে গেলে। ঠিক আছে, আচ্ছা, ডেসক্রিপটিভ সিলেবাস যদি বলে, ট্রান্সলেশন, লেটার, প্রিসিস, ইংলিশ কম্প্রিহেনসিভ, ছোটো প্যারাগ্রাফ লিখতে হতে পারে, যেগুলো মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের উপরে বেস করে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, অ্যাটলিস্ট ছোটো প্যারাগ্রাফ লিখতে পারো। আর এমসিকিউ থাকে বেসিক কম্পিউটার নলেজ থেকে, এমএস এক্সেল, ওয়ার্ড, এইসব জায়গা থেকে থাকবে। ঠিক আছে, ডেসক্রিপটিভ কোয়ালিফাই করার পরে তোমরা পৌঁছে যাবে ইন্টারভিউ সেশনে। ইন্টারভিউ সেশনটা হয় 15 মার্কসের। তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পর সিবিটি এবং ইন্টারভিউ দুটো মিলিয়ে একটা ফাইনাল মেরিট লিস্ট আসবে। তো তারপর গিয়ে হবে সিলেকশন প্রসেস শেষ। থ্যাংক ইউ।